কাজ না করে এই দেশের মানুষের জন্য কাজ না করে কিভাবে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, এই সেই ফিরিস্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। কিভাবে উনি মানুষ খুন করে ক্ষমতা থাকার জন্য স্বৈরাচার আচরণ করেছিলেন সেগুলো আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমরা সেই ফিরিস্তি আপনাদের কাছে পুনরাবৃত্তি করবো না। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের জন্য যে স্বপ্ন নিয়ে এসেছেন সেই স্বপ্ন আপনাদের মধ্যে আমি উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ বহন করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদের ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে। কৃষকের স্বাস্থ্য এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপক হারে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা সুদে অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্বসহায়নায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এ কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যার সমাধানের লক্ষ্যে কৃষি বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগ করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের আপনাদের উদ্দেশ্যে প্রেরিত দল থেকে বার্তা। আমি একটা কথা এখানে বলতে যেতে চাই, আমি দ্বিতীয়বার বক্তব্য দেবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর আমাদেরকে উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে আমাদের দলীয় নেতা কর্মীরা পলায়ন হয়ে বাড়িতে থাকতে পারেন নাই, মামলা খেয়েছে, খুন হয়েছে, গুলি খেয়েছে। আপনাদের এই এলাকার মধ্যে গুলি করা হয়েছে। সুতরাং সেই নির্যাতন সহ্য করে সেই 17 বছর যারা আজও বিএনপির ভালোবাসায় উজ্জীবিত আছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, কোন অবস্থাতে নিজেদের হাতকে শক্তিশালী করার জন্য বিগত 16টি বছর যারা আমাদের দলের বাইরে ছিল তাদেরকে আমাদের সাথে আনবেন না, এটা আমার অনুরোধ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিভাবে তারেক জিয়াকে নির্যাতন করা হয়েছে, কিভাবে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, চিকিৎসা সেবা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, বিদেশে যাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে রাজনীতি থেকে দূরীভূত করা হয়েছে। সুতরাং আজকে সুবিধাভোগী কোনো লোক যেন আমাদের সাথে আসতে না পারে সে ব্যাপারে আপনাদের কাছে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।